এখন মাননীয় সদস্য জনাব এ.কে.এম. এনামুল হক শামীম শরীয়তপুর 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আমাকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবারের প্রস্তাবিত বাজেট ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয় প্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর বাজেট। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। আমি শ্রদ্ধায় স্মরণ করি 75-এর 3রা নভেম্বরে কারাগারের অভ্যন্তরে শহীদ জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 71-এর রণাঙ্গনে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের। আমি কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন বলেই আমি দ্বিতীয়বারের মতো মহান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসে কথা বলার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা নড়িয়া সখীপুরের সর্বস্তরের জনগণকে, যারা বিপুল ভোটে আমাকে নৌকা মার্কায় বিজয়ী করে এই সংসদে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকের বিস্ময়কর উন্নয়ন হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে তিনি নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারে থাকা কার্যক্রমগুলোকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন। সে আলোকেই বাজেটের মাধ্যমে জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথনকশা প্রণয়ন করেছেন। পথনকশার এই লক্ষ্য অর্জনে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটে আগামী 2024-25 অর্থ বছরের জন্য মোট 7,97,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছেন, যা মোট দেশজ উৎপাদনের 14.20%। ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিক ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত সামাজিক প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে, যাতে স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও পৌঁছে যায়। মাননীয় স্পিকার, আগামী 2 দিন পরেই ঐতিহাসিক 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। 1949-এর 23শে জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ গঠন করে সেই আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলে 52-এর ভাষা আন্দোলন, 69, 66-র 6 দফা এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। আজকে 75-এ ওই ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ভেবেছিল বাংলাদেশে আর আওয়ামী লীগ করার কোনো লোক থাকবে না। আল্লাহর অশেষ রহমত, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে ছিলেন বলেই 81-র 17ই মে আলো হাতে আধারের কাণ্ডারি হয়ে বঙ্গবন্ধুবিহীন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে তিলে তিলে আওয়ামী লীগকে কিভাবে গড়ে তুলেছেন তার একজন কর্মী হিসাবে আমার দেখার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। বয়সের কারণে বঙ্গবন্ধুকে দেখতে পারি নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়ার গ্রামে গঞ্জে কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় চড়ে, কখনো লঞ্চে করে, কখনো ট্রলারে করে, কখনো ভ্যানে করে যে এই আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলেছেন। স্বৈরাচার জিয়া, খুনি এরশাদ, খুনি খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছেন। কখনো আওয়ামী লীগের ভিতরেও প্রতিবাদ হয়েছে, তাদেরকেও তিনি দমন করে 96-তে প্রথম সরকার গঠন করেছেন। আজকে পর পর টানা
4বার তিনি প্রধানমন্ত্রী। তিনি সততায় সেরা, দক্ষতায় সেরা, মানবতায় সেরা, সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগে বাংলাদেশের মানুষ বলতো আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা অপরিহার্য। এখন আমরা গ্রামে গঞ্জে যাই, বাংলাদেশের মানুষ শুধু বলে না, বিশ্বাসও করে, শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অপরিহার্য। ওই খালেদা জিয়ারা যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেন, বাংলার মানুষ কিন্তু ভোলে নাই। ওরা ক্ষমতায় ছিল, গ্রামে গঞ্জে স্লোগান উঠেছিল, মার পুতে মিল্লা দেশ খাইলো গিল্লা। দুর্নীতিতে পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। ওই দুর্নীতিতে অনার্স আর মানি লেন্ডারিং এ মাস্টার্স, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন খুনি তারেক জিয়া লন্ডনে বসে যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। বঙ্গবন্ধু পরিবারই হচ্ছে আলোকিত পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শেখ রেহানা, মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেজওয়ান মুজিব সিদ্দিকী, টিউলিপ সিদ্দিকীরা আজকে বাংলাদেশে এবং বহির্বিশ্বে আমাদের দেশের সম্মানকে বৃদ্ধি করছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ পরিচালনায় সব দিক থেকে সহযোগিতা করছে বলেই আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি। আজকে প্রথম বক্তা আইসিটি প্রতিমন্ত্রী যেটা দেখালেন, এটা বুঝার ক্ষমতা খালেদা জিয়া পরিবারের কারো নাই। সুতরাং তাদেরকে এই কথা বলে কোনো লাভ নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখন আমার নির্বাচনী এলাকা শরীয়তপুর 2 নিয়ে মাননীয় স্পিকার কিছু কথা বলতে চাই। আমরা নদী ভাঙন কবলিত এলাকায় ছিলাম। শরীয়তপুরে এখন আর নদী ভাঙে না। 50 বছরের ভাঙন কবলিত এলাকা এখন জয় বাংলা এভিনিউ, সোনার বাংলা এভিনিউ, রূপসী বাংলা এভিনিউ, স্বাধীন বাংলা এভিনিউ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। পদ্মা সেতু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শরীয়তপুরের সবজি এখন ইউরোপের বাজার দখল করেছে। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, শরীয়তপুর চাঁদপুর মেঘনা সেতুর ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। আপনি এই মেয়াদেই এই মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পদ্মা সেতু থেকে মেঘনা সেতুর 4 লেন রাস্তাটি হচ্ছে। মাননীয় যোগাযোগ মন্ত্রীকে আমি অনুরোধ করব দ্রুত কাজ শেষ করার জন্য। সখীপুর থানা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা উপজেলা করার অনুরোধ করছি। আপনি জাতির পিতার নামে শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, এই বিশ্ববিদ্যালয়টির কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানাচ্ছি। রেল লাইন যেন শরীয়তপুরে যায় মাননীয় প্রধানমন্ত্রী। শরীয়তপুরের অর্থনৈতিক অঞ্চলটিকে দ্রুত শুরু করার অনুরোধ করছি। আমরা গ্রামীণ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের জন্য মাদারীপুর শরীয়তপুর নামে 1200 কোটি টাকার একটা প্রকল্প করেছি, সেটা একনেকে পাশের অপেক্ষায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব দ্রুত এটা পাশ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এখানে আমাদের এলজিডি মন্ত্রী মহোদয় আছেন। ভাষা সৈনিক গোলাম মাওলা সেতু নড়িয়ায় 10 বছর যাবত এটা হচ্ছে না। আমি উপমন্ত্রী এমপি এবং উপমন্ত্রী হয়ে 29 কোটি টাকা বরাদ্দ নিয়েছি, টেন্ডার হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য। এই বৃষ্টি না হয় মানুষ পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে, আমরাও সমালোচিত হচ্ছি। আমি অনুরোধ করব মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে দ্রুততার ভিত্তিতে ভাষা সৈনিক গোলাম মাওলা উড়াল সেতুটি সমাপ্ত করার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন ইতালি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রোম, লক্ষাধিক লোক সেখানে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ঢাকা রোম ঢাকা সপ্তাহে 3 দিন বিমান চালু করেছেন। বিমান মন্ত্রী মহোদয় এখানে আছেন, বৃহত্তর ফরিদপুরেরই সন্তান। যেন বিমানের সেবা ভালো থাকে, হয়রানির শিকার যেন না হয়। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, শেষ করুন। 1 মিনিট মাননীয় স্পিকার। জি। মৃত মানুষ যেন বিনা ভাড়ায় বিমানে আসতে পারে। লন্ডন, দুবাই, মালয়েশিয়া, আমেরিকা প্রবাসী সারা বাংলাদেশের যারা থাকে তারা যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হয়।
মুলফতগঞ্জ হসপিটালটিকে একটি বিশেষায়িত হসপিটাল করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি। সখীপুরে একটি হসপিটাল, ফায়ার ব্রিগেড, রাস্তাঘাটের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন। কাঁচিকাটা ইউনিয়নকে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য 50 কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে, দ্রুত পাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু বলতে চাই, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে। ওই দুর্নীতির মা বেগম খালেদা জিয়ারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় সদস্য।